বর্তমানে হামাস ইসরায়েল যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পুরো পৃথিবী নাড়িয়ে দিয়েছে। বর্তমান পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। এখন প্রশ্নটি হচ্ছে, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কোন দেশের পক্ষ নিবে এবং ভারত পাকিস্তানি বা কোন দেশের পক্ষ নিবে? কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পুরো পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক পক্ষ হবে রাশিয়া এবং চায়না, আর অন্য পক্ষ হবে আমেরিকা এবং ন্যাটো। চলুন আজকের এই ভিডিওতে জেনে আসি তৃতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বন্ধু কারা এবং আমেরিকার বন্ধুই বা কারা। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বর্তমানে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ইরান এবং রাশিয়া, আর রাশিয়াকে ঠেকানোর উপায় হচ্ছে অবরোধ আর নয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ। এই কথাটি বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস ঘাটলে দেখা যায় বিশ্বযুদ্ধ কখনো পূর্ব নির্ধারিত জোট বেঁধে হয় না, বরঞ্চ নিজ নিজ স্বার্থ অনুযায়ী দেশগুলো পক্ষ বেছে নেয়। যেমন ন্যাটো জোট তৈরি হয়েছে দেশগুলোর নিরাপত্তার জন্য। ন্যাটোর কোনো দেশ যদি আক্রান্ত হয় বাকি সবগুলো দেশ সেই দেশের হয়ে যুদ্ধ করবে, কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হলে বিষয়টি সেরকম থাকবে না। ন্যাটো এখনো পর্যন্ত সদস্য দেশগুলোর নিরাপত্তার প্রয়োজনে কোনো রকম যুদ্ধে অংশগ্রহণ করেনি। সব যুদ্ধ করা হয়েছে আমেরিকার আগ্রাসন প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ আমেরিকা আর ব্রিটেন বাদে অন্য কোনো দেশের স্বার্থ হাসিল হচ্ছে না এই ন্যাটো জোটে। আর কয়েক বছর আগে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে প্রমাণিত করেছে পশ্চিমা দেশগুলো একতাবদ্ধ নয়, বরঞ্চ স্বার্থের তাগিদে পশ্চিমা দেশগুলো যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। প্রথমে আসা যাক ব্রিটেনের কাছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটেন প্রথমে আমেরিকাকে সাপোর্ট করবে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তবে সেটা ব্রিটেনের দ্বারা শুরু হবে। এমনকি রাশিয়া ইউক্রেন সংকটের পেছনে প্রধান হোতা হচ্ছে ব্রিটেন। ব্রিটেন এমন একটি দেশ যে দেশটি ইউরোপের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, যার ফলে যুদ্ধ লাগলে তারা সহজে আক্রান্ত হবে না, যেমনটা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ব্রিটেন সবসময় গা বাঁচিয়ে চলে। এরপরে রয়েছে বড় খেলোয়াড় তুরস্ক। বর্তমান পৃথিবীর অন্যতম শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। যেহেতু তুরস্ক ন্যাটোভুক্ত দেশ, তাই তুরস্ক পশ্চিমাদের পক্ষই নিতে পারে। যদিও রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়া তুরস্কের জন্য অসম্ভব, কারণ প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে অটোমানরা তাদের সাম্রাজ্য হারিয়েছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির ডাকে সাড়া না দিয়ে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষ থাকে। আর যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে তুরস্ককে নিরপেক্ষ থাকতে হবে, আর নয়তো রাশিয়াকে সাপোর্ট করতে হবে। এখানে আপনাদেরকে বলে দিতে চাই, ন্যাটো জোটের আরেক সদস্য গ্রিসের সাথে তুরস্কের বিবাদ মেটাতে কখনোই উদ্যোগ গ্রহণ করেনি ন্যাটো। এবার আসা যাক জার্মানির কাছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মানি কার পক্ষ নিবে এটা বলা মুশকিল। জার্মানির রাজনীতি দুই ভাগে বিভক্ত। আবার এর আগে ঘটে যাওয়া দুইটি বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুরো স্নায়ুযুদ্ধের সময়টা জার্মানি দুই ভাগে বিভক্ত ছিল। আবার জার্মানির সামরিক শক্তি খুব একটা বেশি নয়, তাই হয়তো শেষ পর্যন্ত জার্মানি নিরপেক্ষ থাকতে পারে। জার্মানির মতো ফ্রান্স কোন দেশের পক্ষ থাকবে তা পরিস্থিতি বলে দেবে। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর ফ্রান্স এবং জার্মানি তাদের রাজনীতি নতুন করে সাজাচ্ছে। একে অপরের প্রতি আস্থা কমে যাচ্ছে। এদিকে ফ্রান্সকে বোকা বানিয়ে আমেরিকা, ব্রিটেন আর অস্ট্রেলিয়া অকাশ চুক্তি করায় ফ্রান্স চরম বন্ধুহীনতায় ভুগছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে। ফ্রান্স বর্তমানে সব পক্ষের সাথে ব্যালেন্স করে সম্পর্ক রাখছে। এরপরে রয়েছে আফগানিস্তান। বিশ্বযুদ্ধ শুরু হলে আফগানিস্তান রাশিয়ার পক্ষ নিবে এটা নিশ্চিতভাবে বলা যায়। বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বড় বড় দেশগুলোর মাঝে আফগানিস্তানের প্রসঙ্গ টানাটা সবাইকে হতবাক করবে। এটা আবার অনেকের কাছে হাস্যকর লাগতে পারে, কিন্তু বর্তমান আফগানিস্তান শাসন করা তালেবানদের রয়েছে বিপুল সংখ্যক অভিজ্ঞ সেনাবাহিনী, যারা আমেরিকার মতো দেশের সাথে দীর্ঘ 20 বছর ধরে যুদ্ধ করেছে। তাদের মতো যুদ্ধের অভিজ্ঞতা আর কারো কাছে নেই। আফগানদের ওপর পশ্চিমারা যে নির্যাতন চালিয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে তালেবানরা সেটার প্রতিশোধ নিতে পারে। এছাড়াও পশ্চিমারা আফগানদের সম্পদ আটকে রেখেছে।
আফগানিস্তানের মতো ইরানও রাশিয়ার পক্ষ নেবে। বর্তমানে ইরান হয়ে উঠেছে একটি আতঙ্কের নাম। ইসরায়েল এবং আমেরিকার চোখের ঘুম উড়িয়ে দিয়েছে ইরান কেন রাশিয়াকে সাপোর্ট করবে এর কারণ ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আফগানিস্তানের তালেবানদের মতো ইরানের সৈন্যরাও যুদ্ধে অনেক পারদর্শী। সম্মুখ যুদ্ধে তারা অনেক ভালো করবে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভয়ঙ্কর আতঙ্ক এবং অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে ইসরায়েলের রক্ষাকর্তা পশ্চিমা দেশগুলো নিজেরাই বদনা নিয়ে দৌড়াদৌড়ি করবে। ফলে ইসরায়েলকে বাঁচানোর মতো কেউ থাকবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কাজে লাগিয়ে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে সেই রাষ্ট্রের মৃত্যু হতে পারে। আর ইসরায়েল এবং ভারত এমন দুইটি দেশ যার আশেপাশের কোনো দেশই তাদের পছন্দ করে না। ইসরায়েলের চারপাশেও শত্রু দেশ রয়েছে আর ভারতের চারপাশেও খালি শত্রু দেশই রয়েছে যারা ভারতকে যে কোনো মূল্যে ধ্বংস করতে চায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলে রাশিয়ার সবথেকে বড় সঙ্গী হবে চায়না। রাশিয়া বর্তমানে যা করছে এবং আগামীতে যা করবে সবকিছুই চীন দেশটি ভালো করে জানে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে চীন এবং উত্তর কোরিয়াকে দ্রুতই হাতের কাছে পাবে রাশিয়া। আমেরিকার হাতে যেরকম মাস্তান দেশ ইসরায়েল রয়েছে ঠিক তেমনি রাশিয়ার কাছে গুন্ডা দেশ উত্তর কোরিয়া রয়েছে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে গুন্ডা আর মাস্তান দেশের খেলা ভালোই জমবে। এবার আসা যাক উপমহাদেশে কি ঘটবে, মানে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের কি হবে। আসলে বিশ্বযুদ্ধ গোটা বিশ্বে হয় না বা এটা হবেও না। বিশ্বযুদ্ধ মূলত ইউরোপের যুদ্ধ। আর এইসব যুদ্ধে ভারত কিংবা পাকিস্তানের কোনো রকম স্বার্থ নেই। অন্তত ইউরোপের যুদ্ধে বাংলাদেশের কোনো স্বার্থ নেই, বরঞ্চ কোনো একটি পক্ষকে সমর্থন দিতে গিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনা হবে। তাই গায়ে মানে না আপনি মোড়ল হওয়া যাবে না। স্বাভাবিকভাবে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান কোনো দেশেরই পক্ষ নিতে চাইবে না, তবে মৌখিকভাবে কিংবা নৈতিক সমর্থন দিতে পারে। ঠিক একই পথে হাঁটবে আরব দেশগুলো কখনোই চাইবে না লাক্সারিয়াস লাইফস্টাইল ছেড়ে আবার খেজুর খেতে। তেল এবং গ্যাস বিক্রি করে তারা যে পরিমাণ পেট মোটা করেছে এই পেট আর ফুটো করতে চাইবে না আরব দেশগুলো। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে এই পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। চায়নার সাথে প্রায় সবগুলো দেশের কোনো না কোনো বিরোধ রয়েছে। সেখানকার পরিস্থিতি কেমন হবে তা চীনের মনোভাব এবং কার্যকলাপের উপর নির্ভর করছে। এদিকে চায়নার দুই প্রতিবেশী জাপান এবং দক্ষিণ কোরিয়া পশ্চিমাদের বন্ধু দেশ। তারা আমেরিকার পশ্চিমাদের কোলে ঢলে পড়ে। উত্তর কোরিয়া হচ্ছে চীন ঘেঁষা। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া কোরীয় উপদ্বীপের পুরোটাই নিজেদের বলে দাবি করে। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আসল খেলা খেলবে উত্তর কোরিয়া। কিম জং উন চাইবে দক্ষিণ কোরিয়া দখল করতে। কিম জং উন যে পাগলা মানুষ, সে আর কোনোভাবে ধৈর্য ধরে বসে থাকতে পারবে না। সে চাইবে দক্ষিণ কোরিয়াতে পরমাণু হামলা করতে। যদি তাইওয়ান দেশের কথা বলি তাহলে তাইওয়ানের পরিস্থিতি আরো জটিল হতে পারে। চায়না দেশটি তাইওয়ান দখল করতে পারে, আবার তাইওয়ানে আমেরিকার সামরিক উপস্থিতি বাড়িয়ে চায়নার সাথে যুদ্ধও চালাতে পারে। অতীতে সব যুদ্ধের মতো কানাডা এবং অস্ট্রেলিয়া চোখ বন্ধ করে আমেরিকাকে সাপোর্ট করবে। তাদেরকে যতই বলুন না কেন তারা পাছা ঢাকা বাদ দিয়ে মাথা ঢাকবে। এছাড়া নিরপেক্ষ থাকতে পারে আর্জেন্টিনা, ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশগুলো। তারা বলবে আমরা ফুটবল নিয়ে থাকি, তোমরা নিজেরাই যুদ্ধ করো। তবে ভেনেজুয়েলা এবং নিকারাগুয়া রাশিয়া এবং চীনের পক্ষ নিতে পারে। ইতালি সহ ইউরোপের দেশগুলো কে কার পক্ষ নিবে এটা এখনই বলা মুশকিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা ক্ষতি হওয়ার তা কেবল ইউরোপে হয়েছে। আটলান্টিক মহাসাগরের ওপারে থাকা আমেরিকার কোনো ক্ষতি হয়নি। তাই নতুন করে সেরকম পরিস্থিতি তৈরি হলে ইউরোপের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যেতে চাইবে না। রাশিয়া ইউরোপের যে কোনো অংশে হামলা চালানোর সক্ষমতা রাখে, কারণ তাদের কাছে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। রাশিয়া খুব সহজে দখল করতে পারবে, যেটি আমেরিকা পারবে না। তাই ইউরোপের দেশগুলো রাশিয়ার পক্ষ নেওয়াটাকেই সুবিধাজনক মনে করবে। সব মিলিয়ে আমরা কেউই চাই না যে বিশ্বযুদ্ধ হোক, কারণ একটা কথা তো শুনেছেন, যুদ্ধ কখনো শান্তি বয়ে নিয়ে আসে না, তাও আবার সেটি ক্ষমতার যুদ্ধ, এর উপরে আবার ইউরোপের যুদ্ধ। তারপরও যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে আপনার কি মনে হয় কোন দেশ কাকে সাপোর্ট করতে পারে? আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।